সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। কষ্টটা এক জায়গায়, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে, কষ্টটা সেখানে। আর আপনাদের দুটি দলই মুক্তিযুদ্ধকে ইনডাইরেক্টলি বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধটা চান নাই। সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। এই কারণে তারা বিরোধিতা করবে, এবং সেইখানে আমরা বলি সাহসের সাথে, যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে। বারবার ষড়যন্ত্র করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করেছেন, ভেবেছিলেন বাংলাদেশ থমকে দাঁড়াবে, চেষ্টাও করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য পারেন নাই। আবার 17 বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু তারেক রহমানের কারণে পারেন নাই। আজকে তাই বলতে চাই, আজকে স্বাধীনতার এই দিবসে দাঁড়িয়ে বলতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে পরিষ্কার কথা, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম হয়েছে। আর এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুকে রক্ত দিয়েছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের বেশিরভাগ সময় দিয়েছেন, তিনি মৃত্যুর পথে গিয়েছেন, কিন্তু তবু আপোষ করেন নাই। ঠিক তেমনিভাবে আমার নেতাও এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন এবং অবিরাম চেষ্টা করে যাবেন। এই দেশের জনগণ তার সাথে আছে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য বিএনপি রাজনৈতিক দল হিসাবে রাজনীতিতে আজকে সোচ্চার আছে এবং থাকবে। এবং রাজনীতি দিয়েই ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি, রাজনীতি দিয়েই আমরা জামাত সহ সবাইকে মোকাবেলা করব।